শুক্রবার আরামবাগে প্রধানমন্ত্রীর সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন, জোরে স্লোগান দিন, নবান্ন কাঁপছে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে লাগাতার 3 বছর ধরে চোখে চোখ রেখে বাংলায় সংগ্রাম করে আসছেন বলে জানান শুভেন্দু। তিনি এদিন বিধানসভার ভোট পরবর্তী হিংসার কথাও তোলেন। সেই সাথে 57 জন বিজেপি কার্যকর্তা ও কর্মীর অকাল প্রয়াণ ঘটানো হয়েছে বলেও জানান শুভেন্দু। তিনি রেশন দুর্নীতি প্রসঙ্গে সোচ্চার হয়ে বাকিবুর জ্যোতিপ্রিয় শাহজাহানদের চাল পাচারের প্রসঙ্গ তুলে ধরে কটাক্ষ করেন। তিনি কটাক্ষের সাথে বলেন, চোর তৃণমূল সব টাকা লুট করেছে, 72 লক্ষ শৌচালয় লুট করেছে। কেন্দ্রীয় সরকার বাড়ির জন্য 30,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু কেউ পাননি। বকটুই থেকে সন্দেশখালি দিকে দিকে শুধু অত্যাচার বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানালেন, তৃতীয়বারের জন্য মোদী সরকার নিয়ে আসব। মার্চ মাসের প্রথম 8 দিনের মধ্যে 3 দিনই এই বাংলায় সভা করবেন প্রধানমন্ত্রী, যার সূচনা হলো আরামবাগে, আর শনিবার সভা রয়েছে কৃষ্ণনগরে। তবে এদিন ওই সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ও সন্দেশখালির প্রসঙ্গ তুলে কথা বলেন। বিজেপির সমস্ত প্রতিনিধি ওখানকার মানুষদের সঙ্গে সরাসরি কথা বলতে যাওয়ার সুযোগ পাননি পুলিশি ব্যারিকেড আর 144 ধারা জারির কারণে। তার সাক্ষী তিনি নিজেও। তাকে হাইকোর্টের নির্দেশ হাতে নিয়ে প্রবেশ করতে হয়েছে বলে উল্লেখ করেন। আর ভোট লুটের কথাও তোলেন তিনি। গত বিধানসভা নির্বাচন থেকে আজ পর্যন্ত এই 3 বছরে রাজ্য শাসক দলের পক্ষ থেকে চরম বিরোধিতার বিরুদ্ধে সব সময় সরব থেকেছেন বিজেপির নেতা কর্মীরা বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও সামনের লোকসভা নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন শুভেন্দু। তিনি এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর 35টি আসনের ব্যাপারে একমত হয়ে এই বাংলা থেকে আসন বৃদ্ধির কথা বলেন। আবার 400-এর বেশি আসন নিয়ে ফের দেশের ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে, সে কথাও ওই মঞ্চ থেকে ব্যক্ত করেন। মোদিজি ফের প্রধানমন্ত্রী হবেন বলে অত্যন্ত আত্মপ্রত্যয়ের সাথে বলেন তিনি। এই সরকার হচ্ছে লুটের সরকার, সব কিছুতে লুট করে চলেছে। রাজ্যের মানুষ বুঝতে পারছে বাংলায় কি ধরনের সরকার চলছে। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হলো ভারতবর্ষ, আর সেই দেশের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। সেজন্য উপস্থিত মানুষজনদের সামনে শুভেন্দু বলেন, 2014 সাল থেকে 9 বছরে মনরেগাতে এই রাজ্যকে মোদী সরকার দিয়েছে 54,000 কোটি টাকা, যা 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত কেন্দ্রের সরকারে থাকা কংগ্রেস সরকারও দেয়নি। যা দিয়েছিল তা যৎ সামান্য। তিনি বলেন, এই রাজ্যে রাজ্য সরকারের কাজকর্মের প্রতি চোখে চোখ রেখে জবাব দিয়ে চলেছে রাজ্যের সমস্ত বিজেপি সাংসদ, বিধায়ক সহ অন্যান্য কার্যকর্তারা। তিনি ভূয়সী প্রশংসা করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সেজন্য তিনি নির্বাচন সংক্রান্ত জোশ তুলে জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা তুলে 400 আসন পাওয়ার বিষয়টিকে আরও একবার ঝালিয়ে নেন। সেই প্রসঙ্গে বাংলা থেকে 35টি আসন পাওয়ার অঙ্গীকারের কথাও বলেন শুভেন্দু অধিকারী। আরে জোরে বলতে হবে তো, নবান্ন কাঁপছে তো। ভারত মাতা কি জয় শ্রী রাম, ভোলে বাবা ত্রিশূলধারী।